बेईमानी करना ही है, खुलेआम बेईमानी करना है, वोटर लिस्ट से लाखों का नाम काट देना है। और यही लाखों वोटर जो थे मोदी जी को वोट दिया, कई सरकारें चुनी, तब ठीक था। अब ये अचानक से गड़बड़ कहां से हो गया, यही तो सवाल पूछा जा रहा है। यानी सरकार के लोग आज खुद ही कह रहे थे कि भाई हम फर्जी चुन करके आए हैं और फिर से फर्जी चुन करके आएंगे। तो जब बेईमानी करना है तो हम लोग इस पे विचार कर सकते हैं बॉयकॉट करने का। दूसरी पार्टियों से भी आप बात कीजिएगा, दूसरे नेताओं से? हम सब दल के लोगों से बात करेंगे। महागठबंधन चुनाव का क्या मतलब रहेगा जब लोकतंत्र में जनता ही वोट नहीं देगी। चंडीगढ़ जैसा तुम लोग काम करोगे तो क्या मतलब रह जाएगा। तो हम लोग इस पे गंभीर होकर के चुनाव बहिष्कार पर चर्चा हम लोग कर सकते हैं, ये विकल्प हमारे पास खुला है। যে খবরের দিকে আমাদের নজর ছিল, এসআইআর এর বিরোধিতায় বিহারে ভোট বয়কট করতে পারেন বিরোধীরা। তেজস্বী যাদব সহ বিরোধীরা ভোট বয়কট করতে পারেন। বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, ভোটার লিস্টের যে সংশোধনী চলছে, এই নিয়ে আমরা কথা বলব। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে সরাসরি। আশিস দা, বিহারে বিরোধীরা তারা ভোট বয়কট করতে পারেন, এখনো ডাক তো দেননি, কিন্তু এই নিয়েই কটাক্ষ করতে শুরু করে দিয়েছে বিজেপি ইতিমধ্যেই। দেখো, বিজেপির কটাক্ষর ব্যাপারে পরে আসছি। তারা তো এই কাজটা নিজেরাই করছেন, সুতরাং তারা তাদের সপক্ষে কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু স্বাধীন ভারতে এই প্রথম যে মেইন স্ট্রিমের রাজনৈতিক দলগুলো ভোট বয়কটের ব্যাপারে চিন্তাভাবনা করছে। এইরকম ঘটনা ৭৫ বছরে স্বাধীন ভারতে কখনোও হয়নি। এর আগে আমরা দেখেছিলাম যে অতি বামপন্থী একটি দল, যারা চারু মজুমদারের অনুসারী, যে CPI-ML, তারা ভোট বয়কটের স্লোগান তুলেছিল এবং তারা ভোট বয়কটের দিকে গিয়েও ছিল। তারা ভোট বয়কট আজও করে চলেছে, CPI মাওবাদী বা ওই ধরনের যে দলগুলো আছে। কিন্তু এদের অস্তিত্ব ভারতীয় গণতন্ত্রে খুবই প্রান্তিক। কিন্তু মূল ধারার যে দল, তার মধ্যে বামপন্থী দলও রয়েছে, CPM, CPI, CPI-ML লিবারেশন বা RSP ফরওয়ার্ড ব্লকের মতো দল। তারা সাধারণভাবে ভোট বয়কটের কথা কখনো বলেনি। তাছাড়া এখানে মহাগঠবন্ধনে যে দলগুলো রয়েছে তারা তো আরও মূলধারার দল। তার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল, রয়েছে কংগ্রেস। তাদের নিয়ে বিহারে যে জোট, তাকেই মহাগঠবন্ধন বলে চিহ্নিত করা হয়। অর্থাৎ সারা ভারতে যে বিরোধী দলগুলোর মঞ্চ ইন্ডিয়া, তারই বিহারি সংস্করণ হচ্ছে মহাগঠবন্ধন। এরাই প্রধান বিরোধী, NDA-র বিরুদ্ধে এরাই প্রধান জোট। তারা যদি আজকে ভোট বয়কটের কথা বলে তাহলে সেটা হবে অভূতপূর্ব, এবং এই জিনিস যদি ছড়িয়ে যায় সারা ভারতে এবং বিরোধীরা যদি ভোট বয়কটের রাস্তা নেয়, তাহলে ভারতীয় গণতন্ত্রের পক্ষে টিকে থাকা কতদিন সম্ভব হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। আসলে বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নামে যে জিনিস করা হচ্ছে তা স্বাধীন ভারতে কখনো করা হয়নি, কখনো এরকম কিছু হয়নি। আমি 3টি দিক বলবো। এক হচ্ছে, এর আগে ভোটার তালিকার সংশোধনের অর্থ কী ছিল। আমাদের কাছে একটি তালিকা রয়েছে, সেই তালিকায় কিছু নাম যোগ হবে, কিছু নাম বাদ যাবে, সেইভাবে তালিকাটি সংশোধিত হতো। এবারের নিবিড় সংশোধনের মূল কথাই হলো, আমার কাছে একটা সাদা কাগজ রয়েছে, এই সাদা কাগজে আমি যেসব নাম লিখব তারাই কালকের ভোটার তালিকা হবে। এরকম জিনিস স্বাধীন ভারতে কখনো হয়নি। দ্বিতীয় যে বিষয়, সাধারণভাবে মান্য পরিচিতিপত্র, যেমন আধার কার্ড, পুরনো এপিক বা ভোটার কার্ড যাকে বলা হয়, বা রেশন কার্ড বা প্যান কার্ড, এগুলোকে কোনো মান্যতা দেওয়া হচ্ছে না। এটা স্বাধীন ভারতে কখনো হয়নি। 3 নম্বর কথা, যে কাজ 6 মাস 8 মাসের কাজ,
সেই কাজ করা হচ্ছে বিহারে এখন এই জুন জুলাই মাসে, যখন বিহারে প্রবল বর্ষার সময় এবং বৃষ্টিতে বহু অংশ গ্রামাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যায়, বন্যা হয়, তার জন্য কোটি কোটি মানুষ অসুবিধায় পড়েন। তারা ভোটার তালিকায় নাম তুলতে যাবেন কি, তারা নিজেদের ঘর বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন। যারা পরিযায়ী শ্রমিক তারা এই বর্ষার সময় দেশে ফিরতে পারেন না, ঘরে ফিরতে পারেন না। এই সময়টায় মাত্র 2 মাস সময় দিয়ে যে কাজটা 6 মাস 8 মাসের কাজ, সেই সময়ে 2 মাস মাত্র সময় দিয়ে এই নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ করা হচ্ছে। এবং এর বিরুদ্ধে সমস্ত বিরোধীরা একমত, এমনকি শাসক শিবিরেও ফাটল দেখা যাচ্ছে। জনতা দল ইউনাইটেডের সাংসদ বিধায়ক তারা ইতিমধ্যেই এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। কিছুদিন আগে চন্দ্রবাবু নাইডুও তিনিও বলেছিলেন যে উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। হ্যাঁ, চন্দ্রবাবু নাইডুও বলেছেন, অর্থাৎ কেন্দ্রীয় যে এনডিএ, সেই এনডিএ যারা সরকারের শরিক, মোদী সরকারের শরিক, তাদের মধ্যেও এটা নিয়ে প্রচুর বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেখা যাক আশিস দা যে এই ফলে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় গোটা দেশের। আপাতত অনেক ধন্যবাদ আপনাকে আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।